উৎসব মুখর পরিবেশে নর্থহ্যাম্পটনের স্থানীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার। বাংলাদেশি ভোটাররা জানান তারা বেশিরভাগ পোস্টাল ভোট দিয়েছেন, এজন্য কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। ওয়েস্ট নর্থহ্যাম্পটন কাউন্সিল থেকে নির্বাচনে 7 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এদের মধ্যে 2 জন জয়লাভ করেছেন এবং নর্থহ্যাম্পটন টাউন কাউন্সিল থেকে 4 জন নির্বাচিত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নর্থহ্যাম্পটনে ওয়েস্ট নর্থহ্যাম্পটনশায়ার কাউন্সিল ও নর্থহ্যাম্পটন টাউন কাউন্সিলের নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। বাংলাদেশি প্রার্থীদেরকে ভোটারদের নিয়ে দল বেঁধে ভোট কেন্দ্রে গিয়ে উপস্থিত হতে দেখা যায়। ভোট দিয়ে আইলাম, খুব ভালো লাগে। বাংলাদেশের পরিবেশে আর দেশের পরিবেশে দিন বেশ কম, এত নিরাই বুঝোই যান না যেন ভোট হওয়ার কিনা, কিন্তু মানুষের জার্জির নিয়ে আগে দিয়ার নিরাপদে কোনো অসুবিধা নেই। ভালো লাগছে আজকে ভোট দেওয়ার পরে। এই মাত্র আমি ভোট দিয়ে এলাম, যারা যোগ্য প্রার্থী তাদেরকে ভোট দিলাম। নির্বাচনের দিন ক্যাম্পেইনের উপর কোনো বাধা নিষেধ না থাকায় অনেকেই ভোট কেন্দ্রের আশেপাশে দাঁড়িয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে দেখা যায়। শুক্রবার ভোট গ্রহণ শুরু হয় দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত। ওয়েস্ট নর্থহ্যাম্পটনশায়ার কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এদের মধ্যে 2 জন বিজয়ী হয়েছেন। তারা হলেন লেবার পার্টি স্পেন্সার ও ডার্লিংটন ওয়ার্ড থেকে সাবেক মেয়র রুফি আশরাফ ও কাসল ওয়ার্ড থেকে লেবার পার্টির এনামুল হক বিজয়ী হয়েছেন। এবার নিয়ে রুফি আশরাফ 3বার ও এনামুল হক 3বার করে নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন। নর্থহ্যাম্পটন টাউন কাউন্সিল ইলেকশন রি-ইলেক্ট হয়েছে আজকে, আর গতকাল ওয়েস্ট নর্থহ্যাম্পটন কাউন্সিল আবার রি-ইলেক্ট হয়েছে। আমি সবরে আসলে ধন্যবাদ দিতাম চাইলাম। খালি আমার কমিউনিটি নাই, বেঙ্গালি বাট ওয়াইডার কমিউনিটি, এখানে তারা দেখছেন যেন আমি কাজ করছি তারা লাগি, আর বিশ্বাস করি তারা আমার আবার ভোট দিছে যেন আমি আবার কন্টিনিউ করতাম পারবো তারার সাপোর্ট। বাংলাদেশের কমিউনিটির মানুষের এবং অন্যান্য কমিউনিটি মানুষের থেকে করতাম চাইলাম কাসলওয়ার থেকে যে আপনারা আমার নির্বাচিত করছেন 4 বছর লাগে, আপনারা সবার ভালো লাগে, আপনারা ধন্যবাদ। এদিকে শনিবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত নর্থহ্যাম্পটন টাউন কাউন্সিলের ভোট গণনা শুরু হয়। এতে বিলিং একডম ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কনজারভেটিভ পার্টির কাউন্সিলর নির্বাচিত হন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি নাজ ইসলাম। আমি দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমি নর্থহ্যাম্পটনের হেডল্যান্ডবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সাপোর্ট করেছেন এবং নির্বাচিত করেছেন। আমি অবশ্যই আপনাদের চাওয়া পাওয়া আমি ফুলফিল করতে চেষ্টা করব যতদূর সম্ভব হয়। এই যে আপনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন। নির্বাচিত হয় বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের জোয়ার বইছে। নর্থহ্যাম্পটন স্থানীয় কাউন্সিল নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তারা সফলভাবে দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা সকলের। নর্থহ্যাম্পটন থেকে এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ।